নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতি জনপ্রিয়, দ্রুত আর সহজ রেসিপি ধাবা স্টাইলের পনির ভুর্জি। মাত্র কিছু সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মুখরোচক সুস্বাদু পনির ভুর্জি, যা আপনি পরিবেশন করতে পারবেন লাঞ্চ, টিফিন ও ডিনারে। যারা পনির ভালোবাসেন তাদের জন্য তো এটা একটি একদম পারফেক্ট। আর যারা রান্না শিখছেন বা সময় বাঁচিয়ে তাড়াতাড়ি কিছু বানাতে চান তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে বানাবো আমরা এই অসাধারণ রেসিপি ধাবা স্টাইলের পনির ভুর্জি। থ্যাংক ইউ। তাহলে আজকে রাত্রে ডিনার গরম গরম রুটির সঙ্গে পনির ভুর্জি। পনির ভুর্জি এটা রুটির সঙ্গেও খাওয়া যায়, নানের সঙ্গেও খাওয়া যায়, মশলা কুলচা, পরোটা, কিন্তু আমরা রুটি দিয়ে খাবো। আজকে আমরা রুটি দিয়ে খাবো। তাহলে বলে দিই পনির ভুর্জি করতে কি কি লাগে। ফার্স্টেই তো পনির বলতেই হবে, পনির। আচ্ছা, তার সঙ্গে লাগে পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো, এটা হচ্ছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনে পাতা, বাটার, কাসুরি মেথি, বেসন, আর পুরো দুধ 1 কাপ। দুধটাকে মেরে পুরো করেছি, 1 কাপ দুধ। আর মশলার মধ্যে লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কিচেন কিং মশলা, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে গরম মশলা, এটা হলুদ আর নুন, তেল যেগুলো লাগে ওগুলো তো কম। হ্যাঁ, তা প্রথমে আমাকে করতে হবে পনিরটাকে গ্রেট করতে হবে। এই যে এমনি করে গ্রেট করে নেবো পনিরটাকে, এই যে এমনি করে গ্রেট করে নেবো। ফার্স্টে এটা গ্রেট করে নিই, তারপরে কড়াই বসিয়ে তেল আর বাটার দিয়ে মশলাগুলো ভাজি। এই যে এমনি করে পনিরগুলো গ্রেট করে নিতে হবে। পনিরগুলো গ্রেট করে নিলে? হ্যাঁ, পনির গ্রেট করে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা, সাদা তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, সাদা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দেবো। এই যে জিরে, একদম একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু বাটার, হ্যাঁ, আর এই যে বাটার, একটু বাটার দিচ্ছি অবশ্যই। নিয়ে একটু জিরেটা ভেজে নেব। এই যে সাদা তেল আর বাটার দিলাম, কেন পনির সবসময় বাটারে খুব ভালো হয়, পনিরটা একটা আলাদা রকম মাত্রা আনে। এই জিরেটা ভালো করে ভেজে নিয়ে এবার পেঁয়াজ দেবো। এবার পেঁয়াজগুলো দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু ভাজতে হবে। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেল। এবার আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি এগুলোকে মিশিয়ে দেবো। এটা একটু মিক্সড আপ হয়ে গেলে ক্যাপসিকাম আর টমেটো। হ্যাঁ, তারপরে একটা সিক্রেট জিনিস দেবো, যেটার জন্য পনির ভুর্জি এত সুন্দর হয় খেতে ধাবাতে, ধাবা স্টাইলে আর কি। ধাবাতে এই সিক্রেট জিনিসটা দেয়, সেটা আজকে আমি দেবো। সেটা কি? সেটা হচ্ছে বেসন। আচ্ছা, এই বেসনটা দিলে পনিরের থিকনেসটা একটু ভালো হয়। বেশ, তাই ইয়ে করো। এবার এই বেসনটা দিলাম। বেসনটা দিয়ে সব ভালোভাবে মিক্স আপ করবো। এই বেসনটা দিলে এই পনিরের গ্রেভিটা একটু থকথক টাইপের হবে, একটু থিকনেস একটু মোটা হয় আর কি। এবার কাসুরি মেথিটা দিয়ে দেবো। এটা দিলে একটা ফ্লেভারটা খুব ভালো আসে। কাসুরি মেথির একটা দারুণ ফ্লেভার আসে। ভালো করে মিক্স আপ করতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো।
অনেকটা মিক্স আপ হয়ে গেল। এবার টমেটোগুলো দিয়ে দিই। হ্যাঁ, আবার সব ভালো করে মিক্স করতে হবে। এটা একটা খুব সুন্দর রেসিপি, রুটি দিয়ে দারুণ লাগবে। হ্যাঁ, হয়তো নান, কুলচা, পরোটা সবের সাথেই চলে, সবের সঙ্গেই চলে। কিন্তু ভালো করে মিক্স আপটাই হচ্ছে আসল। মিক্স আপটা হচ্ছে মেন, শুধু মিক্স আপ। আর ঝালটা নিজের মতো, হ্যাঁ, যেরকম ঝাল খাবে। আচ্ছা, এবার এক এক করে সব মশলাগুলো দেবো। প্রথমে হলুদ দিই, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে এটা হচ্ছে কিচেন কিং মশলা, ঠিক আছে, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা একদম, আর এটা গরম মশলা। এবার একটু নুন দেব, এবার একটু নুন দিই। আবার সবাইকে মিক্স ভালো করে মিশাতে হবে। দারুণ গন্ধ ছেড়েছে। কসুরি মেথিটাও দিয়েছো, সব রকম, আর প্লাস এই মশলাগুলো এখন দিলে, হ্যাঁ, ওহ মোহ। এরপরে দেবো ক্যাপসিকাম, এটা তো ফ্লেভারের জন্য মাস্ট। ক্যাপসিকামগুলো কিন্তু দারুণ। এক এক করে মোটামুটি সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। আমার তো এখনই খিদে পাওয়া স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ধৈর্য রাখতে হবে। দারুণ, ওটা কিচেন একদম মোমো করছে। মশলা প্লাস কসুরি মেথি আর এই ক্যাপসিকাম, হ্যাঁ, এই একটা তো আলাদা ফ্লেভার তেলের মধ্যে পড়েছে। আচ্ছা, এবার আমি একটু ঢাকা দেবো, দেখি। ও, মিক্স আপ হয়ে গেছে, এই যে জল ছেড়েছে। হ্যাঁ, এবার একটু একটু সামান্য মিষ্টি দিলাম, মানে চিনি দিলাম আর কি। এবার বেশ করে আরেকবার সব মিশিয়ে দিই। এবার গ্রেট করা পনিরগুলো দিয়ে দেবো। আবার ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার দুধ দিয়ে দেবো, সেই যে দুধটা রেখেছিলাম 1 কাপ পুরো দুধ যেটা। হ্যাঁ, ও দেখ কি সুন্দর হচ্ছে, দেখ। মাখো মাখো। পনিরের যে কোনো জিনিসই খুব ভালো হয়। মানে ভেজ নন ভেজ, মানে পেঁয়াজ, ভেজ নন ভেজ ইন দ্য সেন্স তুমি পেঁয়াজ রসুনও করো, বা একটু জল দিতে, হ্যাঁ, বা তুমি এরকম নিরামিষই, মানে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া করো। হ্যাঁ, এই যেমন শনিবার দিন যেটা সেই তুমি করো ওই ঘি, গরম মশলা, চারু মগজ, কিশমিশ, কাজু বাটা, ব্যাস। আর ওইটাতে মানে নিরামিষ একদম, কিন্তু ওইটাই মানে এত দুর্দান্ত লাগে। আর আবার ওইটাকে আবার যদি পেঁয়াজ দিয়ে করা হয় তাহলে ওইটা কত সুন্দর লাগে খেতে। এই যেমন এইটা আজকে পেঁয়াজ রসুন দিয়েছি, এটা খুব ভালো লাগবে। আবার এটা আবার নিরামিষও করা যাবে, পেঁয়াজ রসুনটা দিলে না, ঘি, গরম মশলা, চারু মগজ, কিশমিশ, কাজু বাটা। এটা এখন একটু ফুটুক, লাস্টে ধনিয়া পাতা দিয়ে দেবো। একটু গরম মশলা দেবো লাস্টে। এটা একটু ফুটে যাক, একটু চাপা দিই, ফুটে যাক। চাপাটা খুললাম, এই যে ফুটতে লেগে গেছে। আচ্ছা, প্রথমে মশলা কষার সময় একটু গরম মশলা দিয়েছিলাম, আবার নামানোর সময় একটু দিয়ে দিলাম। ও, কেন এটা ধাবা স্টাইল পনির ভুর্জি না, একটু স্মেলটা থাকা চাই। গরম মশলার গন্ধটা মোহ মোহ করছে গো। আর একদম সব শেষে একটু ধনেপাতা গার্নিশ। এই হয়ে গেল আমাদের
পনির ভুর্জি। এবার গরম গরম রুটির সঙ্গে সার্ভ। এবার তাহলে স্ট্যান্ডিং টাইমে রেখে দিই চাপা দিয়ে। তো বন্ধুরা দেখলেন কত সহজে আর ঝটপট আমরা বানিয়ে ফেললাম ধাবা স্টাইলে সুস্বাদু পনির ভুর্জি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর দেখুন কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এমন আরও সহজ ও মজাদার রেসিপি পেতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্বাদু রান্না করতে থাকুন। ধন্যবাদ।